হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি কনস্টিটিউট 2025-এর ম্যাথ ক্লাস 17 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 11/2/2025-এর শিফট 2-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 16টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে সঞ্জয় এবং তন্নু পৃথকভাবে কাজ করে যতক্ষণে 6 এবং 20 দিনে একটা কাজ করতে পারে। তারা যদি বিকল্প দিনে কাজ করে তাহলে তন্নু শুরু করে, তবে কতদিনে কাজটা শেষ হবে। দেখো এখানে সঞ্জয় হচ্ছে 6 দিনের কাজটা করে আর তন্নু কাজটা করে হচ্ছে এখান থেকে 20 দিনে। তো এখানে দেখতে পাচ্ছি আমি 2 × 3, তাহলে এখান থেকে 2 × 10 মতো নেওয়ার আছে, 10 মানে তো এখান থেকে পাচ্ছি আমি 60 হচ্ছে এখানে আমাদের টোটাল ওয়ার্ক, এটা হচ্ছে টোটাল কাজের পরিমাণ। তাহলে এখান থেকে বুঝতেই পারছো যে এখানে সঞ্জয়ের ক্ষেত্রে এফিসিয়েন্সি কত হবে না 10 হবে, আর এখানে তন্নুর ক্ষেত্রে কত হবে না 3 হবে। এখন দেখো তন্নু কাজ শুরু করছে, মানে প্রথম দিন যাচ্ছে গিয়ে 3 ইউনিট কাজ করে দিয়ে চলে আসছে। সঞ্জয় যাচ্ছে সেকেন্ড দিনে গিয়ে কিন্তু এখানে 10 ইউনিট কাজ করছে। তাহলে দুদিনে কতটা হচ্ছে, দুদিনে হচ্ছে এখান থেকে 13 ইউনিট কাজ। ঠিক আছে, 13 ইউনিট কাজ হচ্ছে এখান থেকে। আচ্ছা আমি একটু কাছাকাছি নিয়ে যাই। 4 × 52, 4 × 52, 4 দুগুণে, আচ্ছা অপশান দেখো কী আছে এখানে 8, 11, 10 আর 9। তো আমি এটার কাছাকাছি সব নিয়ে যাব। তো এখানে দেখো 9 দিয়ে 9 দুগুণে 18, 9 13 মানে বেশি যাচ্ছে, এটা 4 দুগুণে হচ্ছে এখানে 8 যাচ্ছে, 8 দিয়ে হলো 52, 52ই নিয়ে যাই আমরা, তারপর আমরা সেটা আমরা কাজ করছি। 52 নিয়ে গেলে হবে না, 3 দিয়ে খাওয়ালে হচ্ছে 3 দুগুণে 6, 39। আচ্ছা আচ্ছা এক কাজ করি, আচ্ছা ঠিক আছে 52 নিয়ে যাই। 4 দিয়ে খাওয়াচ্ছি আগে, 4 দিয়ে খাইয়ে নিয়ে গেলাম কোথায় আমরা 8 দিনে হচ্ছে কত এখান থেকে না 52 ইউনিট হয়ে গেল। ঠিক আছে, এরপর কে যাবে দেখো, এরপর যাবে কিন্তু তন্নু। তাই 9ম দিনে তন্নু গিয়ে করে আসছে আরও 3 ইউনিট, তাহলে হয়ে গেল কত না 55 ইউনিট কাজ হয়ে গেল। তাহলে কাজ পড়ে আছে কত, 60 থেকে 55 গেলে পড়ে থাকছে হচ্ছে 5 ইউনিট। এই কাজটা কে করবে, এবার সঞ্জয় করবে। তার টাইম লাগবে কত, কাজ পড়ে আছে হচ্ছে 5, তার এফিসিয়েন্সি হচ্ছে 10, মানে 1/2 মানে যেটাকে বলি আমি 0.5, অর্থাৎ 9 দিন তো এখানে লেগেছিল আর এখানে লাগছে আরও 0.5, তার মানে 9.5 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা কাছাকাছি নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর যা রিমেনিং ছিল সেটা আমি ধরে করে দিলাম। পরের প্রশ্ন, রাকেশ 154টা চেয়ার বিক্রি করে, 66 চেয়ারের বিক্রয় সমান লাভ হয়, তার লাভের হারটা কত। তার মানে 154টা চেয়ারের বিক্রয় মূল্য থেকে 154টা চেয়ারের সিপি যদি আমি বিয়োগ করি, মানে কয় মূল্য বিয়োগ করি, কী পাবো, লাভ পাবো, যেটা হচ্ছে 66টা চেয়ারের বিক্রয় মূল্যের সাথে সমান। ঠিক আছে, এখন একটু বিয়োগ টিয়োগ করে আমি পাচ্ছি এখান থেকে কত না 154 সিপি ইকুয়াল টু কত হচ্ছে এখান থেকে এত এসপি, কত হবে এখান থেকে, এখানে পাচ্ছি আমি হচ্ছে 8 পাচ্ছি, 6 একে 7, এখানে পাচ্ছি আমি 8। ঠিক আছে, 88 এসপি। তো এখান থেকে সিপি আর এসপি রেশিওটা কত হবে এখান থেকে 88 হচ্ছে 154। 11 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 8, 11 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 14 পাচ্ছি, 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 4, এখানে পাচ্ছি আমরা 7, অর্থাৎ 4 টাকা জিনিস 7 টাকা বিক্রি হচ্ছে, মানে 3 টাকা হচ্ছে লাভ। 3 টাকা লাভ হচ্ছে 4 টাকার ওপর, তাহলে 100-র ওপর কত হবে না 75% হচ্ছে এখানে আমাদের লাভের পরিমাণ। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন বলছে কোনো মূলধনের ওপর বার্ষিক 6% হারে 2 বছরে সরল সুদ হচ্ছে কত না 387, তাহলে মূলধনটা কত, পি টাকার ওপর 6% হারে 2 বছরে বাই হচ্ছে 100, যেটা হচ্ছে আমার 387। 2 দিয়ে কালো হচ্ছে এখানে আমরা 50, 2 দিয়ে কালো হচ্ছে আমরা 3, 2 দিয়ে কালো হচ্ছে এখানে আমরা 25, 3 দিয়ে কালো হচ্ছে আমরা 3 একে 3, 3 দুগুণে 6, 129 ইন্টু হচ্ছে 25, 129 ইন্টু 25, 9 কত হয় 225-এর 22, 25, হাতে রয়েছে 22, 25 দুগুণে 50 আর 22-এ পাচ্ছি এখান থেকে 72-এর 2, হাতে রয়েছে 7, 25 আর 7-এ হচ্ছে এখান থেকে 32, তাহলে 3225, মানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন মানি না করতে হবে এখান থেকে 16 × 12 কত হয় এখান থেকে 192। ঠিক আছে, এটা আমি এই ব্র্যাকেটটা দিই, থার্ড ব্র্যাকেট হলো ইন্টু 5/5 মানে এখান থেকে পাচ্ছি আমরা 1 পাচ্ছি। আচ্ছা 13 - 11 মানে পাচ্ছি এখান থেকে আমরা 2/2 মানে 1, মানে এখান থেকে পড়ে থেকে কী আসছে না 1 আসছে, তাহলে 192 ইন্টু 1 মানে 192 হচ্ছে অ্যান্সার এখানে, অপশান এ। পরের প্রশ্ন, একটা ক্লাসের বলছে 50 নম্বরের একটা ইংরেজি পরীক্ষায় 20 জন ছাত্রের গড় স্কোর ছিল 40, 25 জন ছাত্র ছিল কত না 34, 15 জন ছাত্রের গড় স্কোর বলছে এখানে 26, পুরো ক্লাসের ওজনযুক্ত গড় স্কোর কত। তাহলে দেখো এখান থেকে 20 জন ছাত্রের গড় স্কোর মানে 20 × 40, 25 ইন্টু হচ্ছে 34, আর এখান থেকে হচ্ছে 15 ইন্টু হচ্ছে 26, মোট কতজন আছে এখানে ক্লাসে 20 জন, প্রথমে হচ্ছে 20 জন, তারপরে হচ্ছে তোমার 25 জন মানে 45, আর 15তে পাচ্ছি কিন্তু আমি 60, টোটাল হচ্ছে আমার এখান থেকে 60।
তাহলে 20 ইন্টু 40 বাই হচ্ছে 60, প্রত্যেকটাকে আমি বঞ্চ সেপারেট করে দিই নাকি, গুণ করলেও হয়, আবার সেপারেট করলেও হয়, এক কাজ করি বঞ্চ গুণ করেই দিই। তো এখানে পাচ্ছি আমি কত না 800 পাচ্ছি এখান থেকে। 34 ইন্টু 25 মানে 4 পঁচিশ 100, 0 হাতে হচ্ছে 10, 75 আর 10 হচ্ছে এখান থেকে 85 মানে 850। 26 ইন্টু 15 করলে কত পাচ্ছি আমি এখান থেকে 6 পনেরো 90, 0 হাতে রয়েছে 9, 15 দুগুণে 30 আর 9 হচ্ছে এখান থেকে 39। তাহলে এখানে পাচ্ছি আমি 0, 9 পাচ্ছি 14, 4 হাতে রয়েছে এখানে আমাদের 1 পাচ্ছি এখান থেকে আমরা, 8 8 16, 3 19, 1 হচ্ছে 20। তাহলে 2040 বাই হচ্ছে 60, 0 0 কাটে, 3 6 18, 2 4 মানে পাচ্ছি কিন্তু আমরা 34, 34 হচ্ছে এখানে আমাদের ভারযুক্ত গড়। ঠিক আছে, অপশান সি। নেক্সট চলো কী বলছে এখানে, একটা বাস শহর পি থেকে কিউ পর্যন্ত 45 মিনিটে 60 কিমি দূরত্ব অতিক্রম করে এবং 40 কিমি পার ঘন্টা গতিতে শহর পিতে ফিরে আসে। যাত্রাপথে বাসের বলছে গড় গতি কত। দেখো 2xy বাই হচ্ছে x প্লাস ওয়াই, যেটা হচ্ছে এক্সটা হচ্ছে যাওয়ার বেগ, ওয়াইটা হচ্ছে আসার বেগ। তবে এখানে কিন্তু দেখো আসার বেগটা বলেছে, যাওয়ার বেগটা কিন্তু বলেনি। তো আমি বার করে নেবো, 45 মিনিটে যাচ্ছে হচ্ছে 60 কিলোমিটার, তাহলে 1 ঘন্টা বা 60 মিনিটে কতটা যাচ্ছে, 60 বাই হচ্ছে 45 ইন্টু হচ্ছে 60, 15 দিয়ে কালো হচ্ছে আমরা 3, 15 দিয়ে কালো হচ্ছে কিন্তু আমরা 4, 3 দিয়ে কালো হচ্ছে আমরা 20, মানে 80 হচ্ছে যাওয়ার বেগ, 80 কিমি পার ঘন্টা হচ্ছে যাওয়ার বেগ। তাহলে 2 ইন্টু 80 ইন্টু হচ্ছে 40 বাই 80 প্লাস হচ্ছে 40, তাহলে 2 ইন্টু 80 ইন্টু 40 বাই হচ্ছে এখান থেকে 120, 40 দিয়ে গেল হচ্ছে আমরা 3 এখান থেকে, তাহলে 160 বাই 3 মানে 3 পাচ্ছে 15, 1 3 মানে 0.33 করে আসবে, তাহলে 53.33 মানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যখন 3 বছরের জন্য চক্রবৃদ্ধি এবং সহসুদের মধ্যে পার্থক্য বার্ষিক 10% সুদে 124 টাকা হয়, তাহলে মূলধনটা কত হবে। সাম সমান সমান ডিফারেন্স ইন্টু 100 বাই আর, তার হচ্ছে হোল স্কোয়ার 100 বাই 300 প্লাস আর, এটা হচ্ছে আমার ফর্মুলা। এখানে আমার এসটা বার করতে হবে। ডি হচ্ছে 124, 100 বাই 10 টাকা আমি দুবার লিখবো এখান থেকে, 100 বাই 10, আর এখানে লিখবো আমি 100 বাই হচ্ছে 310, কারণ এখানে আর এর মানটা 10, আর এর মানটা এখানে 10। আচ্ছা, এই দুটো শূন্য এখান থেকে কেটে গেল, এই শূন্য এখান থেকে কাটে, 31 দিয়ে কালো আছে এখানে আমরা 4, তাহলে এখান থেকে 4000 হচ্ছে আমার এখানে মূলধন। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একজন দোকানদার বলছে 5টা কিনুন আর একটা বিনামূল্যে পান, এই একটা স্কিম অফার করে। তো বলছে ডিসকাউন্টটা কত আমাদের বার করতে হবে। 5টা আর একটা ধরো 6টা, সবগুলো যদি কোনো রকম টাকা ফ্রি না দিত তাহলে আমাকে কিন্তু 6 টাকা লাগতো, ধরলাম প্রতিটা দাম হচ্ছে 1 টাকা করে। এখন সেই জায়গায় কিন্তু দিতে হচ্ছে কত না 5 টাকা, মানে 1 টাকা দিচ্ছে ছাড়, তাহলে 100 দিচ্ছে কত না 100 বাই 6 মানে পাচ্ছি কিন্তু আমি 16, তো এমনিতেই আসছে, তো 16 পয়েন্ট সামথিং মানে এখানে কত, আচ্ছা দুটো আছে অপশানে এখানে, তো 96 মানে 50 বাই 3 মানে 16.67 আসবে এখান থেকে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, একটা যাত্রার 3/5 84 কিমি পার ঘন্টা গতিতে অতিক্রম করা হয় এবং বাকি দূরত্ব 56 কিমি পার ঘন্টাকে অতিক্রম করা হয়, পুরো যাত্রার গড় গতি কত। আমি ধরলাম পুরোটা হচ্ছে এখানে আমাদের 5x, কারণ এখানে তলায় 5 আছে, কাটাকুটি করতে সুবিধা হবে। এখন দেখো প্রথম পার্টটা হচ্ছে 3-এর 5, 3-এর 5 অফ 5x মানে এখান থেকে পড়ে থাকছে, মানে কত হচ্ছে এটা 3x হচ্ছে, আর পড়ে থাকছে কত এখান থেকে না 5x থেকে 3x চলে গেলে এখান থেকে পড়ে থাকছে হচ্ছে 2x। এখন দেখো বলছে এখানে যে অ্যাভারেজ স্পিডটা আমার কত হবে, টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম। ডিস্টেন্স কত এখান থেকে না 5x, তো পেয়েই গেছি। এখন দেখো টাইমটা কী হবে না, প্রথম 3x গেছে 84 কিমি পার ঘন্টা বেগে, আর পরের 2x গেছে 56 কিমি পার ঘন্টা বেগে, x তো এখানে কেটেই গেছিলো। তো এখান থেকে দেখো 28 ইন্টু 3 ইন্টু 2, এটা হচ্ছে আমার লসাগু হচ্ছে। তো 84 মানে 3 দুগুণে পাচ্ছি কিন্তু আমরা 6, আর 56 মানে এখানে পাচ্ছি আমি 3 দুগুণে 6, এটাও তো 6 পাচ্ছি আমরা, হ্যাঁ ঠিকই আছে। 5 ইন্টু 28 ইন্টু 3 দুগুণে হচ্ছে এখানে 6, আর এখানে তলায় একটা রয়েছে 12, 6 দিয়ে গেল হচ্ছে আমরা 2 দিয়ে গেল হচ্ছে কিন্তু আমরা 14, তাহলে 5 14 কত হচ্ছে এখান থেকে না 70 কিমি পার ঘন্টা হচ্ছে এখানে আমাদের গড় গতি। অপশান এ। পরের প্রশ্ন, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন বলছে এত, উচ্চতা বলছে এত, তাহলে ব্যাসার্ধ কত হবে। হাইটটা বলছে কত এখান থেকে না 12/100, শঙ্কুর আয়তন বলেছে, শঙ্কু মানে পাই 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 168 পাই এখান থেকে কাটে, আর স্কোয়ার এইচ ইকুয়াল টু কত 168 ইন্টু হচ্ছে 3,
এখন আর এর মানটা তো বার করতে হবে, এইচ এর মানটা কত এখান থেকে না 12/100, 168 ইন্টু হচ্ছে 3, 12 দিয়ে গেল হচ্ছে এখান থেকে আমরা 14 পাচ্ছি, তাই না? 12/4 এইটা, তাহলে এখানে পাচ্ছি আমি কত, আর স্কোয়ারের মানটা পাচ্ছি এখান থেকে আমি 4200, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এখানে ছিল কিন্তু সেমিতে ছিল, আর এখানে ছিল কি সেটা মিটারে ছিল, তাহলে এটা আমাকে অবশ্যই একটা 100 দিয়ে গুণ করতে হতো এইচটাকে, তবে এটা আমি সেমিতে আনতে পারতাম। তাহলে এখানে তলায় কিন্তু বলতে গেলে একটা 100 ছিল, মানে 42 থেকে যাচ্ছে এখান থেকে, তাহলে আর এর মানটা কত হবে না √42 হবে। √42 মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, বিজয়ের সাথে বলছে 1218 টাকা আছে, তিনি এটিকে তার ছেলে অজয় এবং প্রকাশের মধ্যে ভাগ করে দেন, তাদের বার্ষিক চক্রবৃদ্ধি হারে 10% হারে বিনিয়োগ করতে বলেন। দেখা গেছে অজয় এবং প্রকাশ 14 এবং 15 বছর পর একই পরিমাণ টাকা পেয়েছে, বিজয় প্রকাশকে কত দিয়েছেন? তাহলে অজয়কে দিয়েছে এখানে ধরলাম হচ্ছে এক্স টাকা, আর প্রকাশকে দিয়েছে হচ্ছে ওয়াই টাকা, তাহলে এক্স টাকার ওপর 1 + 10% হারে 14 বছরের যে টাকাটা হবে, ওয়াই টাকার ওপর 1 + 10/100 করে 15 বছরে একই টাকা হবে। তাহলে এখান থেকে আমি x/y কত পাচ্ছি, 1 + 10/100, মানে এখানে পাচ্ছি আমি 11/10। এখন এটা মিলিয়ে হচ্ছে 21, যার মান এখানে দেওয়া আছে হচ্ছে 1218। তাহলে একের মানটা কত হচ্ছে এখান থেকে 5 হচ্ছে, এখান থেকে 105 পাচ্ছি, এখান থেকে আমরা 168 মানে 8 যাচ্ছে এখান থেকে, তাই তো? হ্যাঁ, একের মানটা হচ্ছে এখান থেকে 51। তাহলে বিজয় প্রকাশকে কত দিয়েছে, প্রকাশ মানে হচ্ছে এখান থেকে 10-এর মানটা, তাহলে 58 × 10 মানে পাচ্ছি এখান থেকে আমরা 580 টাকা। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, 30টা খেলনার বিক্রয় মূল্য 50টা খেলনার ক্রয় মূল্যের সাথে সমান, তাহলে সেক্ষেত্রে লাভের হারটা কত? 30টা খেলনার বিক্রয় মূল্য সমান 50টা খেলনার ক্রয় মূল্য। তো এখান থেকে খুব সহজেই আমি SP/CP পেয়ে যাচ্ছি কত না 5/3 পাচ্ছি। 3 টাকার ওপর 2 টাকা লাভ হয়ে হচ্ছে কত না 5 টাকা, তাই 2 টাকা লাভ হচ্ছে 3-এর ওপর, তাহলে এখানে 100 লাভ কত হবে না 200/3, তার মানে দেখো 66.666 এর মানে 6-7% বলতে পারি, যেটা হচ্ছে অপশান সিতে রয়েছে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, রূপালী বলছে বিজ্ঞানে যত নম্বর পেয়েছে তার থেকে গণিতে দ্বিগুণ নম্বর পেয়েছে। গণিত, বিজ্ঞান এবং কম্পিউটারে তার মোট নাম্বার কত? এত। গণিত এবং কম্পিউটারে তার নম্বর কত না 4:3। তার গণিতে রূপালী নাম্বারটা কত? দেখো ম্যাথে পেয়েছে ধরলাম 4x, আর কম্পিউটারে পেয়েছে কত এখান থেকে না 3x। আচ্ছা, তাহলে সায়েন্সে কত পেয়েছে? নিশ্চয়ই 2x পেয়েছে, কারণ সায়েন্সের দ্বিগুণ সে ম্যাথে পেয়েছে বলেছে এখান থেকে। তাহলে এই 3টে মার্কস যোগ করলে কত হবে না 234 হবে, হতেই হবে। 4 3 7 2 হচ্ছে 9x এর মান হচ্ছে কিন্তু 234, তাহলে এখানে x এর মানটা পাচ্ছি আমি 9 × 18 5 9 6, তাহলে 26 হচ্ছে x এর মান। তাহলে বলছে রূপালী গণিতে কত পেয়েছে, মানে 4 × 26 পেয়েছে, 104 পেয়েছে। 104 মানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট চলো কী বলছে এখানে, মান নির্ণয় বলেছে 32 ভাগ আর মানে 4 পাচ্ছি, এখান থেকে আমি 4 5 হচ্ছে 20 পাচ্ছি, এখান থেকে আমি 3 2 6 মানে 14 পাচ্ছি, এখান থেকে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এ আর বি এর বলছে বয়সের অনুপাত কত না 4:9, তাদের বয়সের পার্থক্য হচ্ছে 10 বছর, এখন থেকে 4 বছর পর তাদের বয়সের তুলনা করো। দেখো এই যে গ্যাপটা হয়েছে 5-এর গ্যাপ, এটা সমান কি না বয়সের পার্থক্য, যেটা হচ্ছে 10, তাহলে 1-এর মানটা হচ্ছে 2, তাহলে বর্তমানে দেখো 4-এর মানটা কত হবে এখান থেকে, দেখো 4-এর মানটা হয়ে গেল এখান থেকে 8 বছর, আর 9-এর মানটা কত হয়ে গেল এখান থেকে 9 2 হচ্ছে 18। এখন দেখো বলছি এখান থেকে 4 বছর পর তুলনা করতে বলছে, মানে এটা হবে 12, এটা হবে 22, রেশিও করো 6:11 হবে রেশিও। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার এখানে। পরের প্রশ্ন, জাকির শহর এ থেকে শহর বিতে অতিক্রম করে, জাকির তার স্বাভাবিক গতির 1/4 গতিতে গাড়ি চালায়, তাহলে সে শহর বিতে 45 মিনিট দেরিতে পৌঁছায়। জাকির তার স্বাভাবিক গতিতে গাড়ি চালালে শহর এ থেকে শহর বি পর্যন্ত যেতে তার যে সময় লাগবে আমাদের বার করতে হবে। অরিজিনাল স্পিড, এটা হচ্ছে ড্রাইভিং স্পিড। ধরলাম তার প্রকৃত বেগ হচ্ছে 4, সে চালাচ্ছে কত বেগে না 8 আর 1/4 মানে হচ্ছে 1 কিমি/ঘন্টা বেগে চালাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার স্পিড রেশিও। এখন এটাকে উল্টে দিলেই হয়ে গেল আমাদের টাইম রেশিও, মানে 1:4। এই যে গ্যাপটা হলো 3-এর গ্যাপ সমান কত না 45 মিনিট, যে দেরি বলেছি এটার সাথে এটা সমান, তাহলে 1-এর মানটা পাচ্ছি কিন্তু আমি 15। এখন কি চাইছে, যদি সে স্বাভাবিক গতিতে গাড়ি চালায় তাহলে বলছে সময় লাগবে কত, স্বাভাবিক গতি মানে 4, এখন এটার তলায় আছে কে না 1, এটাই হচ্ছে আমার স্বাভাবিক সময়, মানে 1-এর মানটাই চেয়েছে এখান থেকে, মানে 15 মিনিটের মধ্যে সে পৌঁছে যাবে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এক্সের 2% = 336 হলে এক্সের মানটা কত হবে এখান থেকে, x × 2/100 = হচ্ছে 336, এটা কালো পাচ্ছি কিন্তু আমরা 168, তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমি 16800। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার।
তো এখানে বলছে পরপর 3 মাসে জ্বালানির দাম 25, 10 এবং 30% কমে যায়, কিন্তু 4th মান্থে এসে 60% বৃদ্ধি পায়। তার বলছে প্রকৃত মূল্যের তুলনায় কত শতাংশ বৃদ্ধি বা কমানো হয়েছে। ধরুন অরিজিনাল দামটা হচ্ছে 100, সেখান থেকে কী হচ্ছে না 100-র উপর বলছে দেখো 25 কমছে মানে 75/100 হয়ে গেল, 10 কমছে মানে 90/100 হয়ে গেল, 30 কমছে মানে এখান থেকে 70/100 হয়ে গেল, আর লাস্টে বাড়ছে হচ্ছে 160/100। এই শূন্য এখান থেকে কাটে, এই দুটো শূন্য এখানে এইটা কেটে যায়, এই একটা শূন্য কাটে এখান থেকে। আমরা এখান থেকে সাবধানে একটু কাটাকুটি করবো। 25 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 3, 25 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 4, 4 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 4। তাহলে এখান থেকে এই গুণটা আমাদের করতে হবে এখান থেকে, 4 সাথে হচ্ছে 28, 4 সাথে 28, 3 হচ্ছে এখান থেকে আমাদের 84, 28 3 84 ইন্টু হচ্ছে 9, 4 লং 36, 6 হাতে রয়েছে 3, 8 লং 72 আর 3 হচ্ছে এখান থেকে 75.6, কারণ তলায় একটা 10 রয়েছে। তাহলে 100 ছিল, হয়েছে কত 75.6 হয়েছে, তাহলে 0.4 খাওয়ালেই হয়ে গেল এটা আমাদের 76, আর পড়ে থাকছে কত না 24, তাই 24.4% কিন্তু আমার এখানে কমে গেছে বা হ্রাস হয়েছে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, দুটি সংখ্যার গুণফল বলছে এত, গসক হচ্ছে এত, লসগু কত হবে? তো HCF ইন্টু হচ্ছে LCM ইকুয়াল টু কি না দুটো সংখ্যার গুণফল। এখন HCF 24 ইন্টু LCM জানি না আমরা, গুণফলটা কত এখান থেকে 5184, তাহলে LCMটা কত হবে 24 দুগুণ হচ্ছে 48, 3 8 24 একে 24, 144 মানে 6, 216 হচ্ছে এখানে আমাদের LCM। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। আর লাস্ট অঙ্ক কী বলছে এখানে মান নির্ণয় করতে হবে। 65 ভাগ 5 মানে এখানে পাচ্ছি আমি 13 পাচ্ছি, আচ্ছা এখানে পাচ্ছি আমি কত না 2 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 7 পাচ্ছি, আচ্ছা দরকার নেই 7 পাওয়ার, কারণ এখানে 2 আছে, এই 2 এখানে কেটে আছে, মানে এখান থেকে পাচ্ছি আমি 16, তাহলে 13 ইন্টু হচ্ছে 16, 3 16 হচ্ছে 48, 8 4 16কে 16 4 হচ্ছে 20, 208, মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তোমরা যারা WBP বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে WBP ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, তোগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পার্টগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে PDF পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।